هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34 عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مدى يدخلون الجنة إلا من أبى قال رسول الله ومن يأبى قال من أطاعني ودخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই আরবি মাসের শেষ মাসের যে আগের মাস রয়েছে, যেটার নাম জিলকদ মাস, যে জিলকদ মাসের শেষ জুমায় দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে সুস্থতার সহিত মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তেনার প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাআত ছাড়া জান্নাতের আশা করা যায় না, তেনার প্রতি আমরা সকলেই আন্তরিকভাবে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিনে খুতবার আলোচনার বিষয় কুরবানির গুরুত্ব। কুরবানির গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বলে সংক্ষিপ্তভাবে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানি হচ্ছে ফার্সি শব্দ, যেটার আরবি কুরবান শব্দ থেকে নির্গত হয়েছে। আরবি শব্দটা হচ্ছে কুরবান, আর ফার্সি হয়ে এসেছে কুরবানি। আর আরবি এই কুরবান শব্দটি এসেছে কুরব শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। শরীয়তের পরিভাষায় আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য একটি শরীয়তের নিয়ম অনুযায়ী যে প্রাণী জবাই করে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা যায়, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, তাহাকে কুরবানি বলে। যে কোনো প্রাণী কুরবানি করলেই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় এমনটা নয়। যেটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সেই প্রাণী দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে। আমরা যে কুরবানি করে আসছি, সাধারণত এটি যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের বেবিলন শহরে উরু নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন, এটাই হচ্ছে মূলত আমাদের কুরবানি। বলেন সুবহানাল্লাহ।
অবশ্য কুরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু। আদম আলাইহিস সালাম থেকে শুরু মানে কি? মানে পৃথিবীতে সর্বপ্রথম যিনি মানুষ, যার নাম আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানি চালু ছিল, কিন্তু মূলত আমরা যে কুরবানি করছি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো আদম আলাইহিস সালামের একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করত, আর নিয়ম অনুযায়ী আগের ছেলে পরের মেয়ে এবং পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। তো এক সময় কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিলেন ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিলেন যার নাম হচ্ছে লিওয়াজা। তো তারা যখন বিবাহের দাম্পত্য জীবনে যখন পৌঁছে গেল, যৌবনে পদার্পণ করলো, তখন নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, হে কাবিল, তোমাকে লিওজাকে বিবাহ করতে হবে, আর হাবিলকে বলল তোমাকে ইকলিমাকে বিবাহ করতে হবে। অবশ্য ইকলিমা দেখতে বেশি সুন্দর ছিল লিওজার চেয়ে, কথাই ঠিক। তো যখন এই প্রস্তাব দিলেন, তখন কাবিল এই প্রস্তাব গ্রহণ করলেন না, তিনি প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমার সাথে জন্ম নিয়েছে ইকলিমা, আমি ইকলিমাকেই বিবাহ করতে চাই, আমি লিওজাকে বিবাহ করব না। তখন আদম আলাইহিস সালাম বিপাকে পড়ে গেলেন, কি করে সিদ্ধান্ত নিতে পারে। তখন হয়তো আল্লাহ তাআলার তরফ থেকে চূড়ান্ত এসেছেন। তখন আদম আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুই ভাইয়া তোমরা কোরবানি করো, যার কোরবানিটা কবুল করা হবে তাকেই ইকলিমাকে বিবাহ দেওয়া হবে। এটি একটি ফায়সালা দিলেন। তো তখনকার কুরবানির নিয়ম ছিল, মাঠে কুরবানি করে রেখে দিত, যার কুরবানিটাকে কবুল করা হবে আসমান থেকে একটা আগুন নেমে আসতো, এসে তারপর ওটাকে জ্বালিয়ে দেওয়া হতো। তো যেটা জ্বলে যাবে সেটাই মানে বুঝতে পারতো যে তাহলে সেটা গ্রহণ করা হয়েছে, কবুল করা হয়েছে। তো তখন হাবিল ছিলেন রাখাল। হাবিল তখন একটা দুম্বাকে কুরবানি হিসেবে পেশ করলেন, আর কাবিল ছিলেন কৃষক মানুষ, সে কিছু গম কুরবানি পেশ করলেন। তো এক জায়গায় গম রাখা হয়েছে, এক জায়গায় দুম্বাটা রাখা হয়েছে, কুরবানি পেশ করা হয়েছে। তারপর কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে একটা আগুন চলে আসলো, আসার পরে তারপরে সেই দুম্বাটাকে জ্বালিয়ে দিল। এতে বোঝা গেল যে তাহলে হাবিলের কুরবানিটাকে কবুল করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো যখন এই কুরবানি কবুল করা হয়েছে হাবিলের, তাহলে সিদ্ধান্ত অনুযায়ী ইকলিমাকে বিবাহ এখন তাহলে হাবিলে করবেন, কি তাই না? তো এই বিষয়টা নয়, কিন্তু তখন কাবিলের রাগ আরো বেশি হয়ে গেল যে আমার কুরবানিটাকে কবুল করা হলো না, হাবিলের কুরবানিটা কবুল করা হয়েছে। তার ভিতরে একটা প্রতিহিংসা সৃষ্টি হইল। অবশ্য যদি এই বিধানটুকু এখনও চালু থাকতো যে কার কুরবানি কবুল করা হইল আর হইল না, তাহলে মানুষ বিশ্বাস করুন কখনো সুদের টাকা দিয়ে আর লোনের টাকা দিয়ে কুরবানি করতে যাইতো না। কারণ কার কুরবানি কবুল হবে আর হবে না তখন মানুষ বুঝতে পারতো। মানুষ ভয়ে কুরবানি করতে যাইতো না, আমার সুদের টাকা দিয়ে আমি কুরবানি করতে যাব। কিন্তু আল্লাহ তাআলা বিশেষ দয়া করে আমাদের প্রতি রহম করে এই জন্য আল্লাহ তাআলা এই সুযোগটুকু আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন, যেন আমরা যেন সেই পথ মানে সেই যেন বিপদগ্রস্তের মুখোমুখি যেন না হয়, বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম, এরপরে কাবিল লেগে গিয়ে বললেন যে এখন আমাকে এর মানে যে আমি যে লজ্জিত হইলাম, এই লজ্জিত টিকানোর জন্য আমাকে একটি কাজ করতে হবে, তাহলে আমি হাবিলকে আমি হত্যা করব। তখন হাবিলকে একটি জায়গায় নিয়ে যেয়ে বলছে, হে হাবিল, আমি তোমাকে হত্যা করব। যখন হাবিলকে হত্যা করার কথা বললেন কাবিল, তখনই হাবিল বলছেন, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের বৈশিষ্ট্য, এটা শিষ্টাচার হওয়া উচিত যে কেউ কাউকে আঘাত করলেই ধৈর্য ধারণ করাটা, এটি একটি মুমিনের বৈশিষ্ট্য থাকবে। দেখেন আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তখন তার সন্তানদের ঘটনা আমি বলছি, তখন থেকে ইসলাম চলে আসতেছেন। হাবিল বলছেন তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারবো না। আমি কেন তোমাকে হত্যা করে বিচারের মাঠে আমি কাঠগড়ে আমি অপরাধী হতে যাবো, বলেন সুবহানাল্লাহ। তারপরে এক পর্যায়ে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, লাশ কি করবে চিন্তিত, এমত অবস্থায় আল্লাহ তাআলার হুকুমেই দুইটি কাক আসলেন, এসে মারামারি করলেন। একটি কাক মারা গেলেন। যেই কাকটি মারা গেলেন, ওই কাকটিকে জীবিত কাকটি একটি মাটি খনন করে তারপর সেই মৃত কাকটিকে পুঁতে দিল।
তখন কাবিল মনে করলো যে তাইলে কেউ হয়তো মারা গেলে এভাবে মাটিতে পুঁতে দিতে হয়, বলুন সুবহানাল্লাহ। তখন কাবিল তার ভাইকে মাটিতে এইভাবে পুঁতে দিল। এটাই প্রমাণিত হয় যে আজকে আপনি ইসলাম ধর্মে আপনি মুসলিম একজন মুসলিম মারা গেলে মাটিতে দাফন করা হচ্ছে, এটা শুধু এখনকার সময় থেকে নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে, বলুন সুবহানাল্লাহ। তখন থেকে কাকের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে মানুষ মারা গেলে মাটিতে পুঁতে রাখতে হবে। যদিচ বর্তমানে আমাদের কিছু হিন্দু ভাইয়েরা রয়েছে, তারা মানুষ মারা গেলে তারা জ্বালিয়ে দিচ্ছে না, এটা পরে সৃষ্টি হয়েছে, তারা তৈরি করেছে নতুনভাবে। কিন্তু আমাদের যে ধর্ম, এটা আজ থেকে না, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু, বলুন সুবহানাল্লাহ। তারপরে পুঁতে দিলেন। তা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই ঘটনা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এতে যত পাপ হবে তার সমপরিমাণ পাপ ওই কাবিলে পাবে। কেন? কারণ কাবিলেই প্রথম হত্যা প্রথা চালু করেছে, বলুন নাউযুবিল্লাহ। আপনি যদি আমাকে অন্যায়ভাবে হত্যা করেন, আমি কোনো দোষ করিনি, এটা অবশ্যই কি পাপ হবে কি না? এটাতে যত পাপ হবে এই সমপরিমাণ পাপ কাবিলের হবে, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কেন? কারণ সেই প্রথমে পৃথিবীর জমিনে হত্যা চালু করেছেন, বলুন নাউযুবিল্লাহ। তাহলে দেখুন, উল্লেখিত হাদিস থেকে আমি বোঝাতে চাচ্ছি, দুনিয়াতে আপনি যদি এমন কোনো কাজ করে থাকেন যেটা পাপের কাজ, প্রতিষ্ঠিত করে যান, আপনি মারা যাওয়ার পর আপনি যখন কবরে চলে গেছেন, এই পাপের প্রতিষ্ঠিত কাজটাতে যত মানুষ অংশগ্রহণ করে যত পাপ পড়বে তার সমপরিমাণ পাপ আপনার কবরে যাবে, বলুন নাউযুবিল্লাহ। ধরুন এক্সাম্পল, আপনি সিনেমা হল একটি তৈরি করেছেন, যেখানে অহরহ মানুষ সেখানে পাপে লিপ্ত হচ্ছে, অশ্লীলতা বেহাপনা দেখছে। আপনি মারা গেছেন, কবরে চলে গেছেন, কিন্তু ওখানে যত মানুষ পাপ করবে তার সমপরিমাণ পাপ আপনার ওই কবরে যাবে, নাউযুবিল্লাহ। এটা তো বড় ধরনের, হয়তো আপনি সিনেমা হল তৈরি করেননি, আপনি মনে করছেন আমি বেঁচে গেছি তাহলে, কিন্তু এটাই শুধু নয়, আমি ওই হাদিসকে নিয়ে বলছি, আপনার বাড়িতে যে আপনি 28 ইঞ্চি 30 ইঞ্চি টেলিভিশন রেখেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি মারা যাবেন, কবরে চলে যাবেন, কিন্তু ওই টেলিভিশনে যত মানুষ, আপনার নাতি, আপনার পতি, আপনার সন্তান, আপনার বৌমা, আপনার স্ত্রী, যত পৃথিবীতে মানুষ এখানে অশ্লীলতা বেহাপনা দেখে যত পাপ করবে তার সমপরিমাণ পাপ আপনার ওই কবরে যাবে, বলুন নাউযুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি এইটুকু অন্তত মনে রাখবেন যে আপনার দ্বারা সমাজে এমন যেন কোনো প্রতিষ্ঠিত কাজ না হয় যেটা হচ্ছে পাপের কাজ। আজকে আপনি পাপের কাজ দিয়ে প্রতিষ্ঠিত করে যান, আপনি চলে যাবেন, কিন্তু আপনার পাপ জারি থাকবে, খুবই সাবধান। বলছিলাম আদম আলাইহিস সালাম থেকে কোরবানি চালু, আমরা যে কোরবানি করছি সেটা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার স্ত্রী সারাকে নিয়ে একটি অত্যাচারী শাসকের এলাকা দিয়ে যাচ্ছিলেন। তাই সেই সময়ের মধ্যে সারা ছিলেন আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী। তো যখন যাচ্ছেন তখন ওই স্বৈরাচারী শাসকের যিনি কাছের মানুষ ছিলেন তিনি তাকে বলছেন, সেই স্বৈরাচারী শাসককে বলছেন যে আজকে আমাদের এলাকা দিয়ে একজন মানুষ যাচ্ছেন, যার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে একজন মহিলা রয়েছেন, এই মহিলা যত সুন্দরী আরব ভূখণ্ডে এরকম সুন্দরী নারী আর নেই। তখন অত্যাচারী শাসক বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাদেরকে নিয়ে আসো। এটা শুধু তখনকার ঘটনা, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, কিন্তু সাধারণত আমরা ইতিহাসের পাতা থেকে যেটা দেখতে পারি, আপনি শুধু 300 বছর, 400 বছর, 250 বছর, 350 বছর একটু ফিরে চলে যান, তখনই যেটা আমরা শুনতে পেয়েছি, এমনও কিছু জমিদার, অত্যাচারী জুলুমকারী জমিদার ছিল, শাসক ছিল, তারা এত নিকৃষ্ট ধরনের তাদের আচরণ ছিল, তারা গরিবদের উপরে এত জুলুম করত যে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যদি তার স্ত্রীকে নিয়ে বিবাহ নিয়ে যায়, তাহলে তার রাতে একদিন তার আগে বাড়িতে রাখতে হবে। এটা আমরা ইতিহাসের পাতা থেকে দেখতে পেয়েছি, এরকম জমিদার অত্যাচারী ছিল। তা ঠিক সেই রকমভাবে অত্যাচারী শাসক ছিলেন তিনি, যে একজন মহিলা যাচ্ছেন স্ত্রী নিয়ে, আগে তাদেরকে নিয়ে আসা হোক। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে আসা হলো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আলাদা করে রাখা হলো, বলল যে আপনার সাথে যে মহিলা রয়েছেন সেটি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, উক্তি, সে আমার বোন। কিন্তু তিনার কিন্তু হচ্ছে স্ত্রী। কিন্তু কেন বোন বললেন? হয়তো এমনও হতে পারে, হয়তো উনি মনে করছিলেন যদি বোন পরিচয় দিই তাহলে হয়তো আমার স্ত্রীকে ওনারা কোনো ক্ষতি করবেন না, হয়তো এটা মনে করছিলেন, তাই তিনি বলছেন তিনি হচ্ছেন আমার বোন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। তারপর সারাকে নিয়ে আসা হলো। যখন সারা আসতেছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে সারা, আমাকে ডেকেছিল, আমাকে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে তুমি আমার কি হবে, তখন আমি কিন্তু বলেছি তুমি আমার বোন।
তা তুমি কিন্তু এই কথা মনে রাখো, এই জমিনের উপরে তুমি আর আমি ছাড়া কেউ নেই, মানে মুসলিম কে নেই। তাহলে একজন মুসলিম নারী এবং পুরুষ ভাই বোনে বটে, এটাই প্রমাণ করে। আমরা যেভাবে কোনো জায়গায় একটা কথা বলে আরেকজন যখন যাবে তখন আমরা ওই সাক্ষীকে আমরা শিখিয়ে দিই, আমি কিন্তু ওই কথা বলেছি ওইটা বলতে হবে কি, তাই না? তো এবারে ভাষা ইঙ্গিত দিচ্ছেন আমি কিন্তু বলেছি তুমি আমার বোন, মানে এর থেকে বোঝাচ্ছে যদি জিজ্ঞাসা করে তাহলে তো বোনে বলিও। সারাকে নিয়ে যাওয়া হলো, তারপর অত্যাচারী শাসক অন্যায় কাজের জন্য সারার গায়ে হাতটা দেওয়ার জন্য এগিয়ে গেছেন। যখনই হাতটা দেওয়ার জন্য এগিয়ে গেছেন তখনই সারা বলেছেন একটু অজু করব, সালাদ আদায় করব, তারপরে কোথায়? তারপর সারা আলাইহিস সালাম অজু করলেন, 2 রাকাত সালাদ আদায় করলেন, তারপর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যদি মনে করো যে আমি তোমাকে প্রতিপালক হিসেবে বিশ্বাস করেছি, তুমি যদি বিশ্বাস করো যে তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নবী হিসেবে মেনে নিয়েছি, তুমি যদি এটা বিশ্বাস করো যে আমার লজ্জাস্থানকে একমাত্র আমার স্বামী ছাড়া আমি কাউকে অগ্রাধিকার হিসেবে বৈধতা করতে দিইনি। কয়টি কথা? 3টি। এক, তুমিকে যদি আমি বিশ্ব প্রতিপালক হিসেবে যদি আমি মেনে নিয়েছি, তুমি যদি বিশ্বাস করো, আল্লাহকে বলছেন যে তুমি জানো যে তোমাকে আমি কতটুকু প্রতিপালক হিসেবে স্বীকৃতি দিয়েছি, এটা তুমি ছাড়া কেউ জানে না। আপনি দিন রাত ফাজর সালাত আদায় করছেন, তাহাজ্জুদ সালাত আদায় করছেন, দেখে মুসলিম মনে হয়, কিন্তু আপনি চলে গেছেন খাজা বাবার দরবারে, আপনি মুসলিম নন। আপনি চলে গেছেন তাবিজে গলায় ঝুলাতে, আপনি মুসলিম নন। আপনি চলে গেছেন বারাওয়ালিয়াতে কবরকে সিজদা করছেন, আপনি মুসলিম নন। তাই কে যে কতটুকু আল্লাহকে প্রতিপালক হিসেবে স্বীকৃতি দিয়েছেন এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে, আল্লাহই জানে। তাই তিনি বলছেন যে আমি তোমাকে প্রতিপালক হিসেবে বিশ্বাস করেছি, এটা তুমি জানো কতটুকু মেনেছি। 2, তোমার নবী ইব্রাহিমকে আমি নবী হিসেবে কতটুকু মেনেছি তুমি জানো। তোমার নবী ইব্রাহিম আমার স্বামী এ কথা তিনি কিন্তু বলেননি, কারণ তিনি জানেন যে আত্মীয়তা বলে আল্লাহর কাছে রেহাই পাওয়া যাবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বিচারের মাঠে তার বাবাকে, তার পিতাকে বাঁচাতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার মার জন্য যখন কবরে দোয়া করছিলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে তুমি তোমার মায়ের জন্য দোয়া করতে পারো না, তবে তুমি কান্নাকাটি করতে পারো। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মধ্য থেকে, এবং সবচেয়ে জান্নাতের সর্বদা স্থান জানার জন্য নির্ধারণ করা হয়েছে, তিনিও তার মায়ের জন্য দোয়া করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আত্মীয়তার দোহাই দিয়ে কোনো রক্ষা হবে না। তাই তিনি এটা বলেননি যে ইব্রাহিম আমার স্বামী, তিনি বলছেন তোমার নবী ইব্রাহিমকে আমি মেনে নিয়েছি কতটুকু তুমি জানো। তারপরে বলছেন আমার লজ্জাস্থানকে একমাত্র আমার স্বামী ছাড়া অন্য কাউকে বৈধতা করতে দিনি, এটা তুমি যদি সত্যি সত্যি জেনে থাকো তাহলে অত্যাচারী শাসক থেকে তুমি ওকে রক্ষা করো, আমার উপরে তুমি অত্যাচারী শাসককে তুমি জয়লাভ করিও না। যখন এই কথা বলছেন সাথে সাথে দোয়া কবুল হয়েছে। এমনি অত্যাচারী শাসক এমনি ছটফট করে মাটিতে পড়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন ঈমান তেমন দোয়া তেমন কবুল। যখনই ছটফটে মাটিতে পড়ে গেলেন সাথে সাথে সারা মনে করছেন এই মুহূর্তে যদি অত্যাচারী শাসক মারা যায় তাহলে তো আমাকে সকলেই বলবে যে আমি তাকে হত্যা করেছি। তাই তিনি বলছেন হে আল্লাহ, তাকে তুমি রক্ষা করো, তাকে তুমি সুস্থ করো, নইলে আমাকে হত্যাকারী প্রমাণ করিও না। সাথে সাথে আবার সুস্থ হয়েছেন। যখনই সুস্থ হয়েছেন তখন আবার হাতটা বাড়াতে গেছেন, আবার সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে ওই দোয়া করেছেন, সাথে সাথে আবার ছটফট করে মাটিতে পড়ে গেছেন। আবার সারা আলাইহিস সালাম সুস্থতার জন্য দোয়া করলেন যে যদি মারা যায় তাহলে তো আমি এখানে হত্যাকারী হিসেবে বিবেচিত হব। সাথে সাথে আবার সুস্থ হয়েছেন, আবার হাতটা বাড়াতে গেছেন, আবার তিনি ওই দোয়া করেছেন। 3 বারের পরে যখন ওইভাবে ছটফট করে পড়ে গেলেন, তারপরে সারা আলাইহিস সালাম যখন আবারও সুস্থতার জন্য দোয়া করলেন, 3 বারের পরে যখন সুস্থ হলেন, সাথে সাথে অত্যাচারী শাসক বলছেন এই তোমরা কে কোথায় আছো, এদিকে আসো, এ তো শয়তান, একে নিয়ে যাও। বলো নাউযুবিল্লাহ। অত্যাচারী শাসক সারাকে বলছেন শয়তান, অথচ তার দোয়ার কারণে সে কিন্তু বেঁচে গেল 3 বার। কথা বুঝতে পারছেন আপনি? 3 বার দোয়ার কারণে কিন্তু বেঁচে গেলেন অত্যাচারী শাসক। বেঁচে যাওয়ার পরে বলছেন আবার সে তাকে শয়তান বলছেন। আপনি যদি কারো উপকার করেন আপনাকে খারাপ ক্ষতি করতে পারে, এটাই স্বাভাবিক, এরপরে উপকার করতে হবে, এটাই চূড়ান্ত। আপনি যদি আমার উপকার করেন হয়তো দেখবেন যে আমার দ্বারা আপনার কিছু ক্ষতি হইতে পারে, কিন্তু আপনাকে মেনে নিতে হবে, এটাই শরীয়ত বলে। তাই সারা উপকার করলে অত্যাচারী শাসক, আর অত্যাচারী শাসক বলছেন সে শয়তান। তারপরে চলে আসলেন একজন লোক, বলছে একে পাঠিয়ে দাও, এ তো শয়তান, একে কেন নিয়ে এসেছ? তারপর সারাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন অত্যাচারী শাসক বলছেন ওই সারার সাথে ওই হাজারাকে হাদিয়া হিসেবে দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি আপনি 7 বছর থেকে একটি কথা শুনে আসছেন কি,
যে হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন। এটা চালু আছে না সমাজে? স্পষ্ট হাদিসে সম্ভবত বুখারী 3364 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে, সারাকে দিলেন হাজেরাকে হাদিয়া হিসেবে। হাজেরা ছিলেন অত্যাচারী শাসকের কাছে, তখন তাকে দিলেন, সারাকে দিলেন, এটা তুমি নিয়ে যাও। এখন কেন দিলেন? হয়তো তখনকার সময় এমন একটি প্রথা ছিল, শত্রু হোক আর মিত্র হোক, যদি কেউ কারো বাড়িতে আসে ফেরত দেওয়ার সময় হয়তো কিছু উপঢৌকন দেওয়ার প্রথা ছিল। কথা বুঝতে পারছেন? যেমন আমরা জামাইগুলো কোনো শ্বশুরবাড়িতে নতুন অবস্থায় গেলে কিছু টাকা দেয়, উপঢৌকন দেয় কি না? দেয় না? প্রথা চালু আছে তো, এখন আছে না? ঠিক ওই রকমই তখন একটি প্রথা চালু ছিল যে কেউ যদি কারো বাড়িতে যায়, সে শত্রু হোক আর মিত্র হোক, হয়তো ফেরত দেওয়ার সময় তাকে কিছু দিতে হবে। আর সবচেয়ে মূল্যবান জিনিস ছিল তখন কি? দাসী। আর এই দাসীকে, হাজেরা দাসীকে অত্যাচারী শাসক তারপর তাকে হাদিয়া হিসাবে দিলেন, সারাকে, যেটা তুমি নিয়ে যাও কাজের জন্য। তখন সারা আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাছে গিয়ে গেলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিয়ে বলছেন, কি খবর, কি খবর, মানে চোখের ইশারা দিয়ে জিজ্ঞাসা করছেন। তখন সারা বলছেন যে না, কোনো সমস্যা হয়নি, প্রতিপালক রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে তাফসীর কারক খুতবায় তারা বলছেন কি, যে ইব্রাহিম সাল্লামের চোখের পর্দা সরিয়ে দিয়েছেন, যা কিছু করেছেন সব কিছু দেখেছে, এরকম কথা চালু আছে না? এ কথাও প্রমাণিত নয়। যদি দেখারে প্রয়োজন হবে তাহলে তাদের স্বামী স্ত্রীর ভালোবাসা কি মারা? সারাকে এত মূল্যায়ন করে ইব্রাহিম আলাইহিস সালাম, এত ভালোবাসা, এত বিশ্বাস করে, যেটাই কথা বলবে সেটাই তো সে বিশ্বাস করবে। এটার নামে তো হচ্ছে ভালোবাসা। চোখ দিয়ে সরাইতে হবে যে আমার স্ত্রীকে কী করলো না করলো দেখতে হবে, তারপর তাকে ভালোবাসতে হবে, এটা না বিশ্বাস নয়। একটা স্বামী স্ত্রীর ভালোবাসা, একটা স্বামী স্ত্রীর বন্ধন ঠিক একবার বিশ্বাসের উপরে। আপনার স্ত্রীকে যদি আপনি আজকে যদি সন্দেহ করা শুরু করছেন, আপনার সংসার বিশৃঙ্খলা হবে, এ কথাই ঠিক, এ কথাই ঠিক। যত তার প্রতি বিশ্বাস বেশি, তত সেখানে মজবুত বেশি, ভালোবাসা বেশি, এই কথাই প্রমাণ করে। তো যাই হোক, তারপরে বলছেন যে উনি জয়লাভ করতে পারেনি, তা আমাকে একটি হাজেরাকে দিয়েছেন উপঢৌকন হিসেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। তারপর চলে আসলেন শরণে মুসলি আকরাম। ঘটনা পার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে প্রায় 85 থেকে 90 বছর। সারার গর্ভে কোনো সন্তান হয়নি। তখন সারা হাজেরাকে বলছেন, হাজেরা তুমি একটা কাজ করো, আমার স্বামী ইব্রাহিমের সাথে তুমি বিবাহে আবদ্ধ হও। কেন? কারণ আমাদের কোনো ছেলে সন্তান নেই, হয়তো যদি আল্লাহ তাআলা যদি তোমার গর্ভে কোনো সন্তান দিয়ে থাকে। এইভাবে সারা দিলেন প্রস্তাব, মানে তিনি হইলেন মিডিয়া ঘটক যাকে আমরা বলি। হাজেরাকে প্রস্তাব দিচ্ছেন যে তুমি বিবাহে আবদ্ধ হও। আর হাজেরা বলছেন না, কোনো প্রয়োজন নেই, এমনি ভালো রয়েছি, আমরা সম্পর্ক ভালো রয়েছি। বিবাহ হলে তখন আবার দেখবেন যে আপনার আমার মধ্যে সংসারে একটা বিচ্ছেদ, মানে কোনো খারাপ একটা ঈর্ষান্বিত হতে পারে, হিংসার সৃষ্টি হতে পারে। তারপর যা হওয়ার হইল, তখন তারপর শেষে সে রাজি হয়ে গেল। তখন সারা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে যা হইল, তারপর কিছুদিন পরে হাজেরার গর্ভে একটি সন্তান হলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এইরকম ঘটনা বর্তমানে অহরহ রয়েছে। একজন মানুষ বিবাহ করে 60 বছর 50 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স পর্যন্ত তার সন্তান হয়নি, কিন্তু দেখা গেছে তার স্ত্রী বলছে একটা বিবাহ করো, বিবাহ করেছে। তখন আগের স্ত্রী, নতুন স্ত্রীরও সন্তান হয়েছে, আগের স্ত্রীরও হয়েছে। কীরকম হয় না? হয়েছে কি না? এটাই বাস্তব। হাজেরার গর্ভে হইলেন ইসমাইল আলাইহিস সালাম, কিছুদিন পরে তারপর সারার গর্ভে হইলেন ইসহাক আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। অথচ 90 বছর বয়স পর্যন্ত কিন্তু সারার গর্ভে কোনো সন্তান হয়নি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বয়স ছিল 90 বছর। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন মানুষের। তো যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন তার 2 সতীন, মানে হাজেরা এবং সারা আলাইহিস সালাম, দুইজনের মধ্যে একটু হিংসা সৃষ্টি হয়ে গেল। কারণ হয়তো তার সন্তান হয়েছে হাজেরার, তো সারা তো সেই মতো কোনো সন্তান তো এই মতো হয়নি। হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি বেশি ভালোবাসা মুগ্ধ হচ্ছেন, কারণ তার সন্তান হবে, তার প্রতি স্বামী একটু বেশি ঝুঁকে পড়তেও পারে। তো এটা নিয়ে সংসারের বিভেদ সৃষ্টি হইল। তারপর এমনটা অবস্থায় আল্লাহ তাআলার হুকুমেই তারপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন একেবারে কাবা ঘরের ওখানে, জমজম কূপের ওখানে। তখন কোনো কাবা ঘর এরকম বড় ছিল না, জমজম কূপও ছিল না, একটা সাদা ফাঁকা মাঠ। সেখানে নিয়ে তারপর সেখানে রাখলেন। তো বোঝাতে চাচ্ছিলাম, সমাজে একটি কথা চালু রয়েছে, আজ থেকে এই অন্তর থেকে, ব্রেন থেকে, ইমান থেকে এটা মুছে ফেলবেন। কি কথা চালু আছে? যে হাজেরাকে বনবাসে দেওয়া হয়েছে। কি আছে না, কথা চালু আছে না? বনবাস শব্দটি যারা শিক্ষিত তারা শুধু নেটে সার্চ দিবেন যে বনবাস শব্দের অর্থ কী। বনবাস শব্দটি এক প্রকার শাস্তি প্রদান করা। যখন রাজা প্রথা ছিল তখন তাদেরকে শাস্তির জন্য বনবাসে দেওয়া হয়তো। কি বনবাসে দেওয়া হয়তো না? কি তারা জানি তো?
তাই হাজেরা কি কোনো ভুল করছেন তাকে শাস্তির জন্য বনবাসে দেওয়া হবে? ইসমাইল আলাইহিস সালাম দুধের বাচ্চা, সে তো নবী, আল্লাহর প্রেরিত রাসূল, তা তিনি কি কোনো অপরাধ করছেন তাকে বনবাসে দেওয়া হবে? না, আউযুবিল্লাহ। আমি মনে করি আমার সেই ছোট্ট জ্ঞানে বনবাস কথাটি বললে এখানে গুনাহ হতে পারে, গুনাহ হওয়াই স্বাভাবিক, কারণ বরং আল্লাহ তাআলার নির্দেশেই তিনি ওখানে নিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলার নির্দেশ। কীভাবে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে রাখলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে শুয়ে রাখলেন, তারপর যখন ফিরে যাচ্ছেন, যখন চলে যাচ্ছেন, তখন তার কাছে একটি মশক মানে একটা বাটিতে কিছু পানি রাখছেন আর কয়েকটি খেজুর রেখেছেন, রেখে তারপর চলে যাচ্ছেন, হয়তো একদিন দুই দিনের খাবার হবে, কোনো মানুষ নেই সেখানে। তারপরে তিনি যখন চলে যাচ্ছেন তখন হাজেরা বলছেন, আয়না তো ইব্রাহিম, হে ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি? আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম কোনো কথা বলছেন না, ইব্রাহিম আগে আগে হেঁটে যাচ্ছেন আর হাজেরা পিছনে পিছনে যাচ্ছেন, যে আমাদেরকে কোথায় যাচ্ছেন, আপনি যাচ্ছেন কোথায়, কিছু বলছেন না। এইভাবে একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করছেন, কিছু বলেননি। চতুর্থবারে তখন হাজেরা বলছেন যে আল্লাহ কি আপনাকে একটা নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে রেখে যাইতে হবে? তখন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নাম, হ্যাঁ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের রাখার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে প্রমাণিত নির্দেশটা কার? আল্লাহর। তা হুজুর যে বলছে বনবাসে দেওয়া হয়েছে, তো গুনাহ হবে না? তাহলে স্টাডি করতে হবে হুজুরকে, আবার বুখারীর হাদিস দেখতে হবে, হাদিসের রেফারেন্সটা দিলাম, স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, শোনেন মুসলিম একরাম, এরপরে যখন সেখান থেকে যখন বললেন যে আল্লাহ নির্দেশ দিয়েছে রাখার জন্য, ইমান দেখুন হাজেরা আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, যেহেতু আল্লাহ এখানে রাখতে বলেছেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের কোনো ক্ষতি করবেন না। বলুন সুবহানাল্লাহ। অথবা কোনো মানুষ নেই, আর আপনার স্ত্রী আমার স্ত্রীর ইমান যদি খালি ওই একটা পাথরে রাখে আসি রাতের বেলা, থাকবে? থাকবে না। বলে আল্লাহ রাখতে বলছেন, কি থাকবে না? সাহস হবে না তার যে কী করে আমি এখানে থাকতে পারি, কে আমাকে খাওয়াবে? এটা তার চিন্তা ভাবনা। কিন্তু এমন একটি জায়গায় উপত্যকা রাখলেন যেখানে কোনো মানুষ নেই, জন নেই, আর এখানে কোথায় হচ্ছে ইরাকের বেবিলন শহর, আর কোথায় হচ্ছেন সেটা কাবা মানে সৌদি আরব। এত দূরত্ব জায়গা, এটা মনে করে না এখানে আর পঞ্চগড় আর ঢাকা, শত শত হাজার হাজার কিলোমিটার দূরে সেখানে রাখলেন। তো যাই হোক, যখন ইব্রাহিম আলাইহিস সালাম রাখে তারপর চলে আসলেন, কিছু দূর গিয়ে তারপর তিনি যখন আড়াল হইলেন তার সন্তান এবং স্ত্রীর কাছ থেকে, তখন তিনি দুই হাত তুলে কাবার দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, আমি হাজেরাকে এবং তার সন্তানকে আমার ইসমাইলকে এখানে রেখে যাচ্ছি, তুমি রক্ষা করিও। বলেন সুবহানাল্লাহ। আপনি পিতা হয়ে আপনার স্ত্রীর জন্য আপনার সন্তানের দোয়া করবেন, করা উচিত। দুই হাত তুলে দোয়া করেন, দিন রাত দোয়া করেন, দোয়া করতে হবে আপনাকে, এটা দায়িত্ব দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি রেখে ওখানে বলেননি যে তোমাকে এখানে একা থাকতে হবে, এটা কোনো দরকার নাই, আড়াল হয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, তুমি একে রক্ষা করো। এখানেই শেষ কথা নয়, এখানে আরেকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আড়াল হয়ে কাবার দিকে মুখ করে দোয়া করলেন। আমরা সাধারণত দোয়া করলে কোন দিকে মুখ করে দোয়া করি? পশ্চিম না পূর্ব? পশ্চিম। কেন পশ্চিম দিকে করি? পশ্চিমে কী কী রয়েছে? কাবা রয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ইসলাম নাজিল হচ্ছে, শুরুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাশে সালাত আদায় করছিলেন বলতে পারবেন? হ্যাঁ, বর্তমানে আমরা কোন দিকে সালাত আদায় করি? কাবার দিকে। আর শুরুতে কোন দিকে সালাত আদায় করতেন আল্লাহর নবী? বায়তুল মুকাদ্দাস যেটা রয়েছে কোথায়? হ্যাঁ, ফিলিস্তিন। বায়তুল মুকাদ্দাস, বায়তুল আকসা, এই ফিলিস্তিনের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে শুরু থেকে সালাত আদায় করতেন। তা আমি বোঝাতে চাচ্ছি, অনেকে কিন্তু মনে করে থাকে মুসলমানদের প্রথম কেবলা ওটা, এটা সমাজে চালু আছে কি না? এটা আছে কথা, কিন্তু কথাটা বুঝতে ভুল হচ্ছে মানুষের। প্রথম কাবায় ছিল, যদি কাবায় না থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে দোয়া করেননি, ঠিক কাবার দিকে মুখ করে দোয়া করছেন। কথা বুঝতে পারছেন? তাহলে কেন্দ্রবিন্দু ছিল কাবা, পরে ক্রমান্বয়ে বায়তুল মুকাদ্দাস হয়েছে, ক্রমান্বয়ে মাঝখানে। এরপরে শেষের দিকে আল্লাহ তাআলা আবারও আয়াত নাযিল করে আমাদেরকে কাবার দিকে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে যে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচাইতে প্রথম ঘর কোনটি? তখন তিনি বলেছিলেন বায়তুল্লাহ মানে কাবা। তারপরে কোনটি ঘর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হচ্ছে বায়তুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে রয়েছে। তখন সাহাবীগণ আবার জিজ্ঞাসা করতে, দুইটি ঘরের ব্যবধান কতটুকু? তখন তিনি বলছেন দুইটি ঘরের ব্যবধান 40 বছর। বলেন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে প্রমাণিত হয় যে বায়তুল্লাহ কাবাও যে নির্মাণ করা হয়েছে, এইটাও ইব্রাহিম আলাইহিস সালামে করেছেন, এবং বায়তুল মুকাদ্দাস সেটাও তিনি করেছেন, কারণ 40 বছর তো হবে, এটা ব্যবধান নয়, এটা বুখারীর হাদিস। তো যাই হোক, শোনেন মুসলিম একরাম, বলছিলাম তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। অনেক ঘটনা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। তারপরে কোনো মায়ে যদি খাদ্য না পায়, তাহলে তার গায়ের দুধ কি কমে যাবে না বাড়ে যাবে? কমে যাবে না? তখন
খাদ্য না থাকার কারণে যে কয়েকটি মোশক ছিল, পানি ছিল এবং খেজুর ছিল, খাওয়া শেষ। তারপর ক্ষুধার জন্য তার হাজেরা তো থাকতে পারছেন না, গায়ে দুধ কমে গেছে। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার জন্য দুধ ছাড়া তো কিছু খাবেন না, ক্ষুধার জন্য কান্নাকাটি চিৎকার করছেন, পাগুলো দিয়ে আছাড় দিচ্ছেন, এইভাবে দিয়ে হাতড়াচ্ছেন। তারপর হাজেরা চিন্তা করছেন গায়ে তো দুধ নেই, আমি বাচ্চাকে কী খাওয়াবো। তারপর সাপা পাহাড়, মারোয়া পাহাড়, দুইটি পাহাড় ছিল। তা তিনি মনে করছেন এখান থেকে তো কোনো কিছু দেখা যায় না, যদি পাহাড়ে উঠে দেখি যে কোনো মানুষের কাছে সাহায্য নিতে পারি কিনা, কোনো খাদ্য নিতে পারি কিনা। তারপর একবার সাপা পাহাড়ে উঠেছেন, আবার নামছেন, কামিজটা এভাবে ধরেছেন, ধরার পর উঠতেছেন, দেখেন কোনো মানুষ নাই, আবার নামলেন। তারপর আবার মারোয়া পাহাড়ে উঠেছেন, আবার কোনো মানুষ নেই, আবার নামছেন। এইভাবে 7টি পাক তিনি সাপা পাহাড় এবং মারোয়া পাহাড়ে দিয়েছেন। এই জন্য আজও হাজিগণ সাপা মারোয়া পাহাড়ের 7টি পাক দেখি দেয় না, ওইখান থেকে শুরু। শোনেন মুসল্লি আকরাম, যখন 7মবারে যখন নামছে না, হাঁপাচ্ছেন, কি করবো, বাচ্চা তোমার কান্নাকাটি করতেছে, হঠাৎ করে একটি শব্দ হইল। তখন তিনি বলছেন শব্দ দিয়ে আমি বুঝতে পেরেছি, তবে কি উপকার করতে পারো। তখন তিনি হয়তো বুঝতে পেরেছেন হয়তো এটা কেউ হবে যে আল্লাহ তাআলা হয়তো আমাকে পাঠিয়েছেন আমার উপকার করার জন্য। তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটি ছিল যে শব্দ দিল সে হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন, যেখানে আঘাত করলেন সেখানে হলো জমজম কূপ। বলেন সুবহানাল্লাহ। এই জমজম কূপের পানি খাইলেন হাজরা আলাইহিস সালাম, সকলেই তার শরীর থেকে গায়ে দুধ বেড়ে গেল, তারপর বাচ্চাকে খাওয়াইলেন। বলেন সুবহানাল্লাহ। এত মূল্যবান এই জমজম কূপের পানি, এত মূল্যবান এই সম্পদ। আমি বোঝাতে চাচ্ছি, আদৌ তাফসির কারক, আদৌ কিছু শ্রেণীর ইমাম মসজিদে এখনও খুতবা দিয়ে বেড়াচ্ছে যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যে জমজম কূপ হয়েছে, কি বলে কিনা সমাজে? ওয়াল্লাহি একটি হাদিস দেখাতে পারবে না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি বুখারীর হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে জিবরিল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করে তারপর সেটাকে জমজম কূপ তৈরি করে দিলেন। আপনি কার কথা মানবেন? তাহলে কত মিথ্যা তাফসির সমাজে চালু রয়েছে, একটা জিনিস চিন্তা করেন। তারপর যা হলো হলো, তারপর খেটে দিন কাটছে। এমত অবস্থায় যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স হয়েছে 12 বছর বা 10 বছর বা 8 বছর, বিভিন্ন ওলামা একরামগণ মুহাদ্দিসিন স্কলারগণ এক একটা ধরন দিয়েছেন, বয়সটা সীমা রেখেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন স্বপ্ন দেখলেন যে তার ছেলেকে কুরবানি করতে হবে। তো নবীদের স্বপ্ন কিন্তু ওহী, নবীদের স্বপ্ন ওহী। তখন তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কাছে গিয়ে বলছেন, হে আমার আদরের সন্তান, আমার প্রতিপালক আমাকে স্বপ্নে দেখিয়েছেন। কি দেখিয়েছেন? যে তোমাকে কুরবানি দিতে বলেছেন। বিশ্বাস করুন, মাত্র 7 বছর 8 বছর ওই বাচ্চার বয়স। তখন সেই ইসমাইল আলাইহিস সালাম বলছেন, যেমন পিতা তেমন ছেলে। তিনি বলছেন, তোমার প্রতিপালক আমাকে কুরবানি দিতে বলেছেন। হে আব্বা, হে আমার পিতা, আপনি আপনার প্রতিপালকের কথাকে বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বলুন সুবহানাল্লাহ। মাত্র 7 বছর 8 বছর সন্তানের বয়স, সেই সন্তান বলছে তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন আমাকে কোরবানি করার জন্য, তুমি বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীল পাবেন। দেখুন এত বড় দামি কথা সহজে মানুষের হতে পারে? কারণ তিনি নবী ছিলেন। আমাকে কোরবানি করো, আমি প্রস্তুত। তারপরে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনা মাঠে নিয়ে গেলেন কোরবানি করার জন্য। ওবর করে শুয়েছেন, ওবর করে শুয়ে দিয়ে তারপর ছুরি দিয়ে শুধু জবাই করবেন বা করতেছেন, এমত অবস্থায় একটি আওয়াজ চলে আসলো উপর থেকে। তখন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, তুমি পাস করেছ, আমি তোমার পরীক্ষা নিতে চেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। মানে তোমার সন্তানকে কুরবানি দিতে হবে, আমার এই ঠেকা বাঁধেনি, আমার প্রয়োজন নেই তোমার সন্তানকে কুরবানি করতে হবে, কিন্তু আমি চাচ্ছিলাম, আমি দেখতে চাচ্ছিলাম, দেখি তুমি 90 বছর বয়সে একটি সন্তান তোমাকে আমি দিয়েছি, আমি যেটা হুকুম দিচ্ছি তুমি এটা বাস্তবায়ন করতে পারো কিনা। বলুন সুবহানাল্লাহ। তখন তিনি কুরবানি এইটা বলে দিলেন যে তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার সন্তানকে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। সাথে সাথেই দেখলেন তার সাইডে একটি দুম্বা রয়েছে। আল্লাহ তাআলা তখন বলছেন, আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম একটি উত্তম কুরবানির বিনিময়ে। তারপর সেই দুম্বাটাকে তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তারপর কুরবানি দিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কুরবানি, এই দুম্বাটা সেই দুম্বা, এই দুম্বা সেই দুম্বা যেই দুম্বা হাবিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ঘটনা বলি না? প্রথমে হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিলেন, সেই সাদা দুম্বাটা, এই দুম্বাটা আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন, আর ওই দুম্বাটা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন ইসমাইলকে মুক্ত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ারফুল, আল্লাহর শক্তি আপনার জানা রয়েছে? কোনো জানা নাই। শোনেন মুসল্লি আকরাম, তারপর আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, শোনেন মুসল্লি আকরাম, সমাজে কথা চালু রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বেঁধে দিয়েছিল, এ কথা মিথ্যা। সমাজে কথা চালু রয়েছে ইসমাইল আলাইহিস সালামের হাত বেঁধে দিয়েছিল, এ কথা মিথ্যা। সমাজে চালু কথা রয়েছে পা বেঁধে দিয়েছিল, এ কথা মিথ্যা। যদি হাত পা বেঁধেই দিবে তাহলে তার ধৈর্য কি করে হইল? ধৈর্য মানে তো আপনি কী করবেন করেন, আমি প্রস্তুত রয়েছি, এটার নামেই তো ধৈর্য। তাহলে তার হাত পা বাঁধার তো কোনো প্রয়োজন নেই।
আরেকটা কথা চালু রয়েছে যে ছুরির নিচে লোহা লাগিয়ে দিয়েছে, এই জন্য ছুরি কাটে না। আছে না কথা, এরকমটা চালু আছে না? ছুরিটা লোহা লাগাতে হবে কেন? কিয়ামত পর্যন্ত যদি ছুরি ওখানে চালায় আর আল্লাহ যদি ছুরিকে বলে যে তুমি কাটো না, তাহলে কোনো দিনও সেখানে কাটবে না। তার তো লোহা লাগানোর কোনো প্রয়োজন, এটার নামে তো বিশ্বাস। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের গর্তে ফেলে দেওয়া হলো, কোথায়? আগুনের গর্তে, তখন সেখানে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ নবী ইব্রাহিম, আপনি বলুন আপনারা কি উপকার করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আপনি আমার কেন উপকার করবেন, আমার জন্য প্রতিপালকই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলছেন তুমি আমার কেন উপকার করবে, আমার জন্য আমার প্রতিপালক রয়েছেন। সাথে সাথে কথা শুনে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, সাথে সাথে বলছেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা পরশ হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। মানুষ দেখছে আগুনে জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বুঝতে পারছে না, একবারে আরাম আয়েশে সেখানে আছে। কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিম আলাইহিস সালাম ওই গর্তে থাকতেন আগুন সহকারে, কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়তে পারতেন না, কাজে আল্লাহ তাআলা আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তা আগুন যদি কথা শুনে, আগুন যদি ঠান্ডা হয়ে যায়, পানি হয়ে যায়, তাহলে ছুরিকে আর লোহা লাগাতে হবে? আল্লাহর হুকুমটা তো সে মানতে বাধ্য। একজন খুব পাপী মানুষ ছিলেন, তো তার সন্তানকে বলছে, বেটা আমি যখন মারা যাব, আমাকে আগুনে জ্বালিয়ে অর্ধেকটা ছাই জমিনের মধ্যে ছিটিয়ে দিবে, আর অর্ধেকটা ছাই তুমি সাগরে ছিটিয়ে দিবে। এটা করবেও। কেন কেন বাবা এটা করবে? কারণ আমি যে পাপ করেছি, আমার প্রতিপালক যদি আমাকে ধরতে পারে, তাহলে কিন্তু আমাকে যে শাস্তিটি হবে, এই শাস্তি আর কাউকে দেওয়া হবে না। উনি মনে করছিলেন যে আমাকে তাহলে ধরতে পারবে না, মুষগুলো এবার ছিটিয়ে দিলে। হিন্দুগুলো আজও তো এটা করে, কি করে না? তারপরে তিনি মারা গেলেন, তার সন্তান তার ছেলে এই কাজটি করলেন। তারপর আল্লাহ তাআলা সাগরকে বললেন, হে সাগর, তুমি সমস্ত ছাইগুলোকে একত্রিত করো। হে জমি, তুমি সমস্ত ছাইগুলোকে একত্রিত করো। 2 কিলো ছাই একত্রিত করে তারপর আবার ওই মানুষটাকে তৈরি করে, তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, তুমি এটা করছো কেন, এইগুলো ভেবে ছিটিয়ে দিতে বলছো কেন? তখন বলছে, হে আমার প্রতিপালক, আমি আসলে ভয় পাচ্ছিলাম যে আমি এত পাপ করেছি যে আমি ভয় করছি না আপনাকে, যদি আপনি আমাকে ধরতে পারেন তাহলে আপনি যে আমাকে শাস্তি দেবেন, এরকম শাস্তি আর কাউকে দিবেন না। তখন আল্লাহ তাআলা বলছেন, তুমি যে আমাকে ভয় করেছো, এই ভয়ের কারণে যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। আমি কেন হাদিসটা বললাম? এই জন্য হাদিসটা বললাম যে ছাই সাগর আল্লাহ তাআলার কথা শুনে কিনা, বলুন তো? শুনে না? তাহলে ছুরি শুনতে পারবে না, তো ছুরিকে লোহা লাগাতে হবে কেন? ছুরিকে যদি আল্লাহ বলে যে তুমি কাটবে না, তাহলে কিয়ামত পর্যন্ত চালিলেও কাটবে না। এটার নামে তো আল্লাহ তাআলার আদেশ। 6 দিনে আসমান জমির সৃষ্টি করেছেন। বিচারের মাঠের কথা কিয়ামতের দিন যদি শুনেন, বিচারের মাঠে আল্লাহ তাআলার হাতের কেনি আঙ্গুলে রাখবেন 7ম আসমানে। 7টা আসমানকে হাতের কেনি আঙ্গুলে রাখবেন। তাহলে আল্লাহ কি, আপনি কি মনে করছেন এটা কত স্রষ্টা হতে পারে? এটা আরেকদিন আলোচনা করবো শরীর মুসলিম। এখন তো বলছিলাম, তারপরে এখান থেকে যেটা আমি বোঝাতে চাচ্ছি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করে সেখান থেকে একটা মুক্ত করে একটা উটের মাধ্যমে, দুম্বার মাধ্যমে দিলেন, তা এখানে কি কোনো গোস্ত খাওয়ার ব্যবস্থা ছিল? গোস্ত খাওয়ার জন্য কুরবানি করেছেন? তা আমরা যে গোস্তের জন্য আগে চিন্তা ভাবনা করি, যেটা গোস্ত কতটুকু হতে পারে, গোস্তটা স্বাদ হবে কিনা, আছে কিনা আমাদের চালু? আমি কিন্তু কুরবানি ইতিহাসটা আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম। এই কুরবানি এমনিতে আসেনি, এটা বড় বিসর্জনের মাধ্যমে এসেছেন, খুব ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এসেছেন। নিজের সন্তানকে কুরবানি করা মানে কি? এটা কম সম বিসর্জন নয়। এখন ওই সন্তানকে কুরবানি করলে যে বিসর্জন দেওয়া হবে, যেই ত্যাগ করা হবে, তার চেয়ে বেশি ত্যাগ করা হচ্ছে এই একটি প্রাণীকে কুরবানি করা। বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি উত্তম কুরবানির বিনিময়ে ইসমাইলকে মুক্ত করেছি। তাহলে ইসমাইলকে কুরবানি করা যতটুকু মূল্যায়ন ছিল, তার চেয়ে উত্তম কুরবানি হচ্ছে এই দুম্বাটার কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা যে কুরবানি করেছি, এটা সন্তানকে কুরবানি করলে যতটুকু আমাদের তাকওয়া থাকা উচিত, তার চেয়ে বেশি তাকওয়া থাকা উচিত এই প্রাণীর মধ্যে, যে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য এই কুরবানি করছি, আর কাউকে দেখিয়ে নয়। অথচ আমরা সমাজে দেখি যে অমুক লোকটা নিয়ে এসে 70,000 টাকার গরুরে আমাকে 80,000 টাকা দামে নিতে হবে। আছে না সমাজে, চালু আছে না? আর মানুষ তো এত মিথ্যাবাদী যে কুরবানির জন্য যে গরুটা ক্রয় করে বাজার থেকে নিয়ে আসে, যদি নিয়ে এসে হয়তো 70,000 টাকা, যদি নিয়ে এসে 68,000 টাকা, ভাই কত নিলেন? ভাই 70,000। কি আছে না? 1 টাকা যদি বাড়িয়ে বলে, 1 টাকা তাও মিথ্যে কথা বলা হবে। 1 টাকা যদি বলে, যদি 68,000 টাকা, 68,999 টাকা যদি নেয়, আর আসার সময় যদি বলে যে আমি 69,000 টাকা নিয়ে, তাহলে এটা মিথ্যা কথা হবে। এটাই মনে রাখবেন। আপনি অন্তত প্রায় কথাটা লাগান যে প্রায় 70,000, তাহলে এটা মানা যায়। প্রায়ের কথার একটা কি, এটা সীমাবদ্ধ নেই। আপনি ডাইরেক্ট বলে দিলেন কেন 70,000? অতএব যে প্রাণীটা আপনি ক্রয় করতেছেন কুরবানির জন্য, প্রথমে আপনি শিক্ষা নেবেন কখনো মিথ্যে কথা ব্যবহার করবেন না। মিথ্যে কথা দিয়ে কখনো ইবাদত করা যাবে না। বলছিলাম এটা একটি গুরুত্বপূর্ণ প্রাণী, এটা একটি গুরুত্বপূর্ণ
যেটা ইবাদত, সেটাই কুরবানি। তবে কুরবানি করা হচ্ছে সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। কোনো মানুষ যদি না করে থাকে তাহলে সে গুনাহগার হবে না, গুনাহগার হবে না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা এক সময় ক্ষমতা থাকা, সামর্থ্য থাকা অবস্থাও তারা কিন্তু কুরবানি করেননি। কেন? তিনারা বোঝাতে চাচ্ছিলেন মানুষ যেন এটাকে ফরজ না মনে করে। কিন্তু বর্তমান সমাজে মানুষ ফরজ নামাজটা চেয়ে কুরবানিটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কুরবানি করার জন্য ব্যস্ত। টাকা নেই, লোন নিয়ে তাকে কুরবানি করতে হবে। কি আছে না সমাজে? অত সুন্নত নিয়ে টানাটানি, অথচ সেসব ফরজ নামাজে পড়ে না। সারের মুসলিম আকরাম, বিশ্বাস করুন, ওই কুরবানি যদি মানুষটা না করে একটা কোনো গুনাহ হবে না, কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ে তার গুনাহ হবে কাবিরা গুনাহ, এবং সেই কাফেরের মধ্যে গণ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। অথচ ফরজ নিয়ে টানাটানি আমাদের নেই, আমরা সুন্নত নিয়ে এত টানাটানি। তো বলছিলাম অবশ্যই করতে হবে কুরবানি, সামর্থ্য যার রয়েছে, এবং করা ভালো, যেটা একটি নেকির কাজ। তবে এমনটা নয় যে আপনাকে সামর্থ্য নেই, আপনাকে কর্জে হাসনা করে একেবারে সুদের উপর টাকা নিয়ে তারপর আপনাকে সেই কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা হাস সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 34, কি বলছেন? ওয়ালিকুল্লি উম্মতি জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটি জাতির জন্য কুরবানিকে ব্যবস্থা করে দিয়েছি। শুধু আমাদের জন্য কুরবানি করেছে এমনটা নয়, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবী রাসূলের জন্য, প্রত্যেকটি নবী রাসূলের জন্য আল্লাহ তাআলা কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটি বিধান চালু রেখেছেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু আমাদের জন্য নয়। এখন আমরা হয়েছে কি, এখন মানুষ সেটা দেখতেছি যে কোনটা করতে হবে, অথচ মানুষকে দেখানো কোনো কুরবানি করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা কাউসার সূরা নম্বর 108 আয়াত নম্বর 2, আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যেই সালাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। তাহলে একমাত্র আপনি যে কুরবানিটা করবেন এটা প্রতিপালকের উদ্দেশ্য করতে হবে, আর কারো উদ্দেশ্য করা যাবে না। আপনি কখনো এটা ব্র্যান্ডে আনতে পারবেন না যে যদি কুরবানি না দিই তাহলে ছোঁয়া গেলে কী খাবে। আছে না সমাজে চালু আছে না এটা? আর দেখে রইবে না, কুরবানি না দিলে ছোঁয়া গেলে কে বেরোবে। এই আকীদা পোষণ করলে বিশ্বাস করে আপনার নেকিটা দূরে খারাপ, বরং গুনাহ করার আমল নামে কোথায় চূড়ান্ত। আপনার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। পরে যে খাওয়ার ব্যবস্থা, এটা পরে কার হিসাব। যেমন একজন মানুষ, একটা সাধারণত বাতাসটা কোন পাশে বেশি? পূর্ব পাশে না? তো একটা মানুষ ঘরের একটা জানালা কেটেছেন। কেন সে জানালা কেটেছেন? যে আমি জানালা এই জন্য কাটলাম যেন ফজরের সময় আজানটা শুনতে পাই, তাই জানালাটা খুলে রাখে। উদাহরণ দিচ্ছে কিন্তু, তাই জানালা কেটেছেন। এটা রেখেছেন পূর্ব পাশে বা দক্ষিণ পাশে ধরুন। আর আরেকজন ব্যক্তি জানালা কেটেছেন কেন? সে দক্ষিণ পাশে কি করবে? সে বাতাস খাবে। কথা বুঝতে পারছেন? যেন বাতাস আছে উত্তর পাশে, উত্তর পাশে বাতাস বেশি আছে। উত্তর পাশে জানালা কেটে রেখেছেন কেন? যে এখান থেকে বাতাস আসতে পারে রাতের বেলা। এখন যে ব্যক্তি আজান শোনার জন্য জানালা কেটেছে, তো সেই ব্যক্তি কি ওখানে বাতাস আসবে না? কি কথা কি বুঝতে পারছেন আমার? যে ব্যক্তি আজান শোনার জন্য উত্তর পাশে জানলাটা কেটেছে, জানালাটা, ওই ব্যক্তির কি জানালা দিয়ে কি বাতাস আসতে পারে কি না? তার উদ্দেশ্য, তার নিয়ত হচ্ছে আজান শোনার জন্য। ভালো না খারাপ? ভালো। আর বাতাসটা যেটা আসবে এটা বোনাস। বলেন সুবহানাল্লাহ। ঠিক আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, আর গোস্ত খাওয়ার আছে আমাদের বোনাস। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা যেন না হয় যে আমরা ওই ব্যক্তি যেমন বাতাস খাওয়ার জন্য জানালা কেটেছে, তাহলে তার কিন্তু উদ্দেশ্য কিন্তু ভালো নয়। ঠিক আমাদের উদ্দেশ্য যেন গোস্ত খাওয়ার জন্য না হয়। যদি গোস্ত খাওয়ার জন্য উদ্দেশ্য হয় তাহলে ওই বাতাস খাওয়া জানালা কাটার সমান। কথা বুঝতে পারছেন? তাই বলছিলাম আমাদেরকে উদ্দেশ্য থাকতে হবে যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য এই কুরবানি করি। সম্মানিত মুসলিম একরাম, অনেক বিষয় রয়েছে, তবে আমি সংক্ষিপ্ত বোঝাতে চাচ্ছিলাম। এখন সমাজে আপনি যখন কুরবানি করবেন, আপনি কোন প্রাণীটা দেখবেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন কুরবানি ক্রয় করবে তখন তোমরা 4টি জিনিসকে লক্ষ্য রাখো। কয়টি বলুন? 4টি। 1, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। 2, স্পষ্ট খরা হয় না যেন। 3, স্পষ্ট রোগা হয় না যেন। 4, স্পষ্ট জীর্ণ শীর্ণ হয় না যেন। এই 4টা আল্লাহ নবী একটি হাদিসে উল্লেখ করেছেন। প্রাণী কিনতে গেলেই 4টা জিনিস লক্ষ্য রাখতে হবে। আপনি গরু ক্রয় করেন, ছাগল করেন, উট করেন, দুম্বা করেন, আগে হাঁটায় দেখেন যে সে ল্যাংড়া আছে কিনা, এটা আপনি দেখতে বাধ্য। তারপর যদি দেখেন না ল্যাংড়া নাই, তারপর দেখতে হবে খরা, মানে কানা আছে কিনা, কণা আছে কিনা আপনি দেখতে হবে। প্রয়োজনে যে প্রাণীটা কিনবেন এই আঙুলটা এইভাবে করে প্রাণীটার একবারে চোখের মধ্যে লাগিয়ে দিবেন। যদি মনে করেন চোখটা বন্ধ করছে তাহলে প্রাণীটা কানা নয়, আর যদি মনে হয় চোখটা বন্ধ করে না তাহলে সে কানা। কথা বুঝতে পারছেন? কারণ গরুকে তো বুঝতে পারবেন না ছাগলকে যে সে কানা হয় কিনা, তাই গরুটা নিয়ে চোখের মধ্যে লাগিয়ে দিবেন আঙুলটা এইভাবে। যদি চোখটা বন্ধ করে তাহলে মনে করেন সে কানা নয়,
আর যদি চোখটা বন্ধ না করে তাহলে সে কানা। এইভাবে লক্ষ্য রাখবেন। 3 নম্বরে হচ্ছে কি, রোগা হয় না যেন। হয়তো গরু সব কিছু ঠিক রয়েছে, কিন্তু আপনি জানেন যে ওই গরুটার মির্গি রয়েছে, থাকতে পারে না এরকম, তাহলে ওটা রোগা, আপনি ওটা কুরবানি করতে পারবেন না। 4 নম্বরে হচ্ছে কোনো নাই, রোগাও নেই, খানাও নাই, খরাও নাই, কিন্তু একবারে জীর্ণ শীর্ণ, মানে শৈলে কোনো গোস্তই নেই। আসলে এরকম কোনো প্রাণী কেউ দিচ্ছে তো? এই প্রাণীও নিষেধ রয়েছে, এই প্রাণী কুরবানি করতে নিষেধ করেছেন। জীর্ণ শীর্ণ গোস্ত নেই এমনটা নাই। ছোট করো কোনো সমস্যা নেই, বড় নিতে হবে কেন? যে জীর্ণ শীর্ণটা বড় নিবে কেন? ছোট কমটা কাছে কমটা কেন? কিন্তু ওটা নিতে নিষেধ করছেন। অতএব 4টা জিনিস ওয়াফিরিয়াদি অন্য বর্ণনা বলা হয়েছে যে তোমরা আরো 2টা জিনিসকে লক্ষ্য করো, কি, লেস কাটা হয় না যেন, লেসটা যেন কাটা না হয়, এটা অন্য হাদিসে বলা হয়েছে। আরেকটা কি বলা হয়েছে, কানে ছিদ্র থাকে না যেন, কান ছিদ্র অথবা কান ফেরে যাওয়া, এটা যেন না থাকে। এটা তো আপনার বাড়িতে এখন খুঁজলে আপনার বাড়িতে গরু কানে ছিদ্র আছে। এটা কেন নিষেধ করেছেন জানেন? কারণ এটা জাহিলিয়াতের যুগে একটা বিশ্বাস ছিল যে যেই গরু সহজে টিকবে না সেটাতে ছিদ্র করে দিলে তাহলে এটা টিকে যাবে। তা আপনারা তো ভেবে দিচ্ছেন যে বাছুরটা তাহলে নজর লাগবে না, টিকে যাবে। এমন কিছু আমাদের ছেলে মানুষের কান ছিদ্র করা আছে না? কারণ তার মা মনে করছিল সোয়াগিলা হচ্ছে আর মরছে, তাই ছিদ্র করে দিলে বাঁচে যাবে। এটা হচ্ছে কি, শিরকি আকিদা। এটা শিরকি আকিদা, এটা কারণ থেকে থাকে আল্লাহ কাছে ইস্তেগফার করবেন, শোনো মুসলিম একরাম। তাই গরু যেন কানে ছিদ্র যেন শিরা না থেকে থাকে, ওটা লক্ষ্য রাখতে হবে, শোনো মুসলিম একরাম। দ্বিতীয় বিষয় আরেকটা যেটা বোঝাতে চাচ্ছিলাম, কি, সময় যেহেতু আরও শেষ, এখন কি করবো, যে সময়টা বিষয়টা আছে এখন সমাজে একটা নিয়ে ক্ষোভের দ্বন্দ্ব, যেটাতে 7 ভাগে কুরবানি হবে কিনা, আছে কিনা সমাজে চালু আছে কিনা? কারণ আমরা তো কাল পরশু দিন থেকে অনেকে তো ক্রয় করছে, যেহেতু ক্রয় কথা বিষয়টা জানার দরকার আছে, তাই একটু বাড়িয়ে নিচ্ছি। 7 ভাগে কুরবানি করার বিষয়টা একটি হাদিসের মুসলিম শরীফ 1308 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একদিন সফরে ছিলাম। এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উটে 7 জন, না সরি, গরুতে 7 জন এবং উটে 10 জন আমাদেরকে অংশগ্রহণ করতে বললেন। সেটা দিচ্ছেন নাই? বুঝতে পারছেন? 7 জন গরু আর 10 জন উট। তখন আমরা কোথায় ছিলাম? বুঝতে পারেনি? সফরে। মুসলিম শরীফ 1308 নম্বর হাদিস। এটা অনেকে দলিল দিচ্ছেন তো 7 ভাগের কুরবানিটা। আচ্ছা, আরেকটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে কোথায়, যেটা হচ্ছে তিরমিজিতে 905 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার সফরে ছিলাম, হুদায়বিয়ার সফরে যখন ছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা 7 জন মিলে একটি গরু এবং 10 জন মিলে একটি উট কুরবানি করো। এখান থেকে কিন্তু অনেকে চালু হয়ে এসেছে। আচ্ছা, গেল। কিন্তু বাকি অনেক হাদিস আরও রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করো, প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করলেন একটি দুম্বাকে আনার জন্য। বললেন যাও একটা ভেড়া নিয়ে আসো, যেই ভেড়া বা ছাগল নিয়ে আসো, যেই ছাগল কালোতে খায়, কালোতে শুয়ে, কালোতে দেখে, কালোতে হাঁটে। কয়টা কথা? 4টা। একটা কি, কালোতে খায়, 2 কালোতে দেখে, 3 কালোতে শুয়ে, 4 কালোতে হাঁটে। এর মানে হচ্ছে কালোতে দেখে মানে চোখটাও যেন কালো হয়, কালোতে হাঁটে মানে পাগিলেও যেন কালো হয়, কালোতে শুয়ে মানে পেটটাও যেন কালো হয়। কথা বুঝতে পারছেন? এবং কালোতে মানে সবগুলো যেন কালো হয়। তখন এইরকম একটি প্রাণী নিয়ে আসা হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী আমাকে বলছেন, আয়েশা যাও তুমি ধারালো করে ছুরিটা নিয়ে আসো। আপনি তো স্ত্রীকে বলেন না, স্ত্রীকে কাজ বাতাতে হয়। যত স্ত্রীকে কিছু কিছু কাজ বাতাবেন তাদের খুশি হবে। আজকেও তো প্রমাণ করুন তো, যারা বিশেষ করে যারা মোটামুটি ভালো একটু স্মার্ট হিসেবে চলার চেষ্টা করছেন, বাড়ি থেকে স্ত্রীকে বলেন জুতোগুলো মুছে দাও, আমি বাজারে যাবো। বিশ্বাস করে আল্লাহ স্ত্রী খুশি হবে আপনার স্ত্রী খুশি হবে, হয়তো বাধ্য, কিন্তু আপনি কাজ বাতান না তো। আপনি প্রয়োজনে মাঠে পাঠাচ্ছেন গরুগুলো নিয়ে আসো, কিন্তু জুতোগুলো মুছে নেবেন এটা আপনি বলেন না তো। আপনি বলেন যে জুতোগুলো মুছে দাও তো, আমি বাজারে যাবো, খুশি হবে। স্ত্রীকে কিছু কিছু কাজ বাতাল লাগে। বলছিলাম, বলতে যাও তুমি ছুরিটা ধারালো করে নিয়ে আসো। ছুরিটা ধারালো করে নিয়ে আসা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়াটাকে বা দুম্বাটাকে মানে ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি বলছেন, বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতি মুহাম্মদ। আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ তুমি কবুল করো এটা মুহাম্মদের পক্ষ থেকে, তুমি কবুল করো এটা মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, তুমি কবুল করো এটা মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে। এই বলে তারপর তিনি জবাই করলেন। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে একটি দোয়া।
তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাম কি গরু করলেন না দুম্বা করলেন বা ছাগল করলেন? ছাগল করলেন হয়তো, বা গরু, দুম্বা, ছাগল একই প্রাণী। কিন্তু কোরবানি সাধারণত 3টা প্রাণীর কথা বলা হয়েছে। একটা হচ্ছে গরু, একটা হচ্ছে উট, আর একটা হচ্ছে দুম্বা। কয়টা? 3টা। এই 3টে আবার 8 ভাগে বিভক্ত। কারণ যেখানে দুম্বা রয়েছে, দুম্বা ছাগলও এখানে পড়বে, আবার এখানে কিন্তু ভেড়াও পড়বে। ছাগল, ভেড়া, দুম্বা এক প্রকার, আর প্রতিটারে নর এবং মাদি। আর মহিষ কুরবানির ক্ষেত্রে এটা একতলাফ রয়েছে আমাদের গ্রামের ক্ষেত্রে, স্পষ্ট হাদিস পাওয়া যায় না মহিষ কুরবানির ক্ষেত্রে। কিন্তু কেউ কেউ বলছেন মহিষ কুরবানিটা জায়েজ, কিন্তু আমরা মহিষে যাব না, কারণ যেহেতু একতলাফ রয়েছে। কিন্তু গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং উট কোনো একতলাফ নেই শোনেন মুসলিম একরাম। তা বলছিলাম, তারপর তাতে বোঝা যাচ্ছে যে তিনি দুম্বাটাকে অথবা ছাগলটাকে তিনি কুরবানি দিলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। অথচ ওই সময়ের মধ্যে অনেক কিন্তু গরু ছিল, কথা বুঝতে পারছেন? অথচ আমরা গরু নিয়ে ব্যস্ত রয়েছি। আচ্ছা, এরপরে আরেকটি হাদিসে উল্লেখ করা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করলেন, সেই কুরবানি 2টা ছিল। কি সেই কুরবানি ছিল? কাপসাইনে 2টি ভেড়া নিয়ে আসা হলো, তারপরে নিয়ে এলো আকরা মাইনে। সেগুলো ছিল আকরা মাইনে, মানে সেগুলো ছিল আকরা মাইনে দুইটি সরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করলেন সেগুলো ছিল 2টি ভেড়া ছিল। সেই ভেড়া 2টো ছিল আপনার উত্তম, এবং সেগুলো ছিল গুরুত্বপূর্ণ, কোনো লেজ কাটা ছিল না, শিংওয়ালা ছিল, এই করে হাদিসে বলা হয়েছে। তখন রাসূল সাল্লাম সেগুলোকে কুরবানি করলেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, তো রাসূল সাল্লাম সেখানে যখন কুরবানি করলেন তখন সেখানে তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে আমরা বলতে পারি বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেও কুরবানি হবে, এবং বিসমিল্লাহি আল্লাহু বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বালাহু মিন্নি ওই দোয়াটা বলে ওটা বললেও হবে। তা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করার কথা বললেন। তাহলে এ থেকে প্রমাণিত হয় যে এমন কোনো হাদিস পাওয়া যায় না সফরে এবং মুকিম যখন বাড়িতে থাকবেন সেটাকে বলা হয় মুকিম। মুকিম অবস্থায় কখনো কোনো মানুষ 7টা পরিবার মিলে একটি গরু কুরবানি করেছেন এরকম কোনো হাদিস স্পষ্ট পাওয়া যায় না। তবে ছাগল করেছেন, অন্যান্য প্রাণীও করেছেন, এমনকি গরুও করেছেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে একটি এরকম পাওয়া যায়। আর যেগুলো 7 জন মিলে এবং 10 জন মিলে বলা হয়েছে সেগুলো যে হজের সময় এবং সফরের সাথে সম্পৃক্ত। অতএব যেটা বোঝাতে চাচ্ছিলাম, মাওলামাদের মধ্যে এটা একতলাফ রয়েছে। আমি আপনাকে বলিনি যে 7 জন মিলে বা 7 পরিবার মিলে আপনার গরু কুরবানি করলে কুরবানিটা হবে না, এটা কিন্তু আমি বলিনি। আমি বোঝাতে চাচ্ছিলাম যদি আপনি নির্ভেজাল আপনি কুরবানি করতে চান, সঠিক মাসালা, তাহলে আপনি গরুকে কুরবানি না করেই প্রয়োজনের টাকা কম রয়েছে তাহলে আপনি ছাগল কুরবানি করেন, তারপরে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করেন, এটা সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে উত্তম হবে। 7 ভাগা 7টা পরিবার দিচ্ছেন, 7টা তো প্রাণী থাকে না। আপনি গোস্তের 1 ভাগ নিয়ে গেছেন বাড়িতে, তখন আপনার স্ত্রী বলছে কী দিয়েছেন, এটা কলিজাটা দিয়ে কিছু দেয়নি, তাহলে কি কোরবানি হবে? এটা গোস্ত খোয়া হবে। কী নিয়েছেন, এটা কলিজা দেয়নি কেন, এটা কেমন হবে? তারপর ভুটিরা ভাগ করার সময় বলছে আমি পাত কাটাটা নিতে চেয়েছিলাম, সে নিয়ে নিল। তারপর পাগুলো নিতে চেয়েছিলাম, সে নিয়ে নিল। তাহলে মন কোনটা, এটা তো আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম। লা ইয়ানাল্লাহা, আল্লাহর কাছে পৌঁছায় না, লুহুমুহা তোমাদের গোস্ত, ওয়ালা দিমাউহা তোমাদের রক্ত, ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম, এটাগুলো পৌঁছায় না, কিন্তু পৌঁছায় যে তোমাদের তাকওয়া। তাহলে তুমি যে পাঁচটা কুরবান না করলে এটা তাকুয়াটা পৌঁছায়। কে কলিজা দিছে আর দেয়নি, কে পাত কাটি নিতে চাইছে, কে পা নিতে চাইছে, এটা তো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন তুমি কোনটা দিয়ে আমাকে খুশি করার জন্য দিয়েছো। অতএব শোনেন মুসলিম একরাম, টাকা যদি থেকে থাকে আপনি উট কুরবানি করেন, একাকি করার চেষ্টা করবেন। আপনার টাকা কম রয়েছে গরু কুরবানি করেন, কোনো সমস্যা নেই। আরও কম রয়েছে আপনি ছাগল করেন, আরও কম রয়েছে আপনি ভেড়া করেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা পরিবারের পক্ষ থেকে একটা করার জন্য চেষ্টা করেন, এটি সবচেয়ে উত্তম হবে, এটার মধ্যে সন্দেহবিহীন হবে। তবে কেউ যদি করে 7 পরিবার মিলে একটি গরুতে, এটাও অনেক মুহাদ্দিস একরাম অনেক স্কলার এটাতে রায় দিয়েছেন, কিন্তু আমি বলি না যে এটা হবে না। তবে আমি বোঝাতে চাচ্ছি ওটার থেকে আপনি যদি ভেজাল মুক্ত থাকতে চান তাহলে পরিবারের পক্ষ থেকে একটি দিবেন, এটি সবচেয়ে উত্তম হবে। আল্লাহকে বলছিলাম তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গফুর রহিম, আমাদেরকে প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি করে কোরবানি করার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে আল্লাহু আমিন। সামনে মুসলিম একরাম বলছিলাম আর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরে হবে। তবে আমি যেটা বোঝাতে চাচ্ছি এই প্রাণী ক্রয় করার সময় আপনি বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং আমাদেরকে সকলকে আল্লাহ রাসূলের প্রতিনিধি অনুযায়ী, আল্লাহকে বলছিলাম তুমি রহমান, তুমি দয়াবান, আমাদেরকে আল্লাহ রাসূলের প্রতিনিধি অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তুমি তাওফিক দান করো। আল্লাহু আমিন। আল্লাহ
আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী এই সামনে যে ঈদুল আজহার যে কুরবানি রয়েছে, এই কুরবানি করার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো। সাল্লাল্লাহু আমিন। আরেকটি বিষয় না বললে নয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কুরবানি দিতে এরাদা রাখে, মানে যারা নিয়ত করেছে যে আমি কুরবানি করব, আল্লাহর নবী বলেছেন তারা যেন ঈদুল আজহার চাঁদ উঠা থেকে শুরু করে কুরবানি না করা পর্যন্ত হাতের নখ এবং শরীরের চুল যেন না কাটে। কথা বুঝতে পারছেন? এটা সহিহ হাদিস, বিভিন্ন জায়গায় হাদিসটি এসেছে। কয়টি জিনিস নিষেধ করেছেন? হাতের নখ এবং শরীরের চুল, এটা লজ্জাস্থানের চুল হতে পারে, বগলের হতে পারে, মাথার চুল হতে পারে, গোঁফ হতে পারে। এই চাঁদ ওঠার পর থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত, মানে কুরবানি করার আগে এটা কারা নিষেধ করেছেন? যারা কুরবানি দিতে নিয়ত করেছেন। তাহলে কি করবেন? যদি আপনার অনেকটা বেশি বড় হয়ে যায়, তাহলে চাঁদ ওঠার আগে আপনাকে এগুলো পরিষ্কার করে নিতে হবে। তা ক্যালেন্ডার অনুযায়ী এবং কালকে সৌদি আরবে চাঁদ উঠেছেন, তাহলে বোঝা যাচ্ছে আজকে আমাদের ঈদুল আজহার চাঁদ উঠবে ইনশাল্লাহ, আশা করা যায়। তাহলে আজকে যে চাঁদ উঠে, তাহলে এই চাঁদ ওঠার আগে আপনাকে নখ যা কিছু চুল কাটার ইচ্ছে করলে আপনাকে কেটে নিতে হবে। কথা বুঝতে পারছেন? আর চাঁদ ওঠার পর থেকে আপনি কাটা পারবেন না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ আমল, এটা একটা কথা। আর যদি বলেন যে হুজুর তাহলে যে শুধু কুরবানি করবেন সেই সূত্রে বাস্তবায়ন করবেন, না যারা কুরবানি করবেন না তারাও এটা বলতে পারেন। আসলেই আরেকটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা কুরবানি দিতে পারে না তারা যদি এটা করে থাকে তাহলে তারা কুরবানির সওয়াব পাবে। কিন্তু এই হাদিসটা সনদ, অনেকে এটাকে জয়ীফ বলেছেন, এটা অনেকে সহিহ বলেছেন, এটাতে ইখতিলাফ রয়েছে। তাই আমি এই হাদিসটা উপস্থাপন করতে চাই না। আমি শুধু বলতে চাচ্ছি যারা কুরবানি করবেন তারা বাস্তবায়ন করবেন, এবং তার পরিবারের পক্ষ থেকে যদি কেউ এটা করে থাকে তাহলে তারাও নেকি পাবে। কেন? কারণ একটা কুরবানি নিজে এবং পরিবারের পক্ষ থেকে হয়ে থাকে, কি তাই না? পরিবারের পক্ষ থেকে হয়ে থাকে। অতএব আপনি এবং পরিবারের সন্তানি সকলে আমলটি করার চেষ্টা করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচাইতে একটি প্রিয় আমল রয়েছে, যে এই প্রিয় আমলের চেয়ে আর কোনো প্রিয় আমল নেই। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেন, এই ইয়া রাসূলুল্লাহ কোন আমল এটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদুল আজহার চাঁদ ওঠা থেকে শুরু করে 10ম আজহা পর্যন্ত, জুলহজ পর্যন্ত, মানে 10 তারিখ পর্যন্ত এটা এত গুরুত্বপূর্ণ আমল। তখন সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই আমল কি আল্লাহর কাছে প্রিয়, কি জিহাদের মাঠে যে যাওয়ার চেয়েও কি উত্তম? আমি জিহাদের মাঠে যদি চাই ওই আমলটার চেয়েও কি এই আমলটা উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ, যদি কোনো মানুষ জিহাদে যায়, ওই জিহাদে যাওয়া আল্লাহর কাছে যত প্রিয় তার চেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে এই 10 দিনের আমল। বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে এ কথা মনে রাখো, যে ব্যক্তি জিহাদে গিয়েছেন এবং সেখান থেকে আর ফিরে আসেননি, মানে শহীদ হয়েছেন, তাহলে তার কথা ভিন্ন। তাহলে বোঝা যাচ্ছে যে শহীদ হবে তার মর্যাদা বেশি, কিন্তু যে ফিরে এসেছেন কিন্তু তার চেয়ে বেশি বড় মর্যাদাবান আমল হচ্ছে এই জিলস মাসের আমল। সম্মানিত মুসল্লি একরাম, তাই বলছিলাম তাহলে জিলসের কী আমল রয়েছে? চাঁদ ওঠা থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, 10ই জুলসে আমরা কোরবানি করব। তাহলে এইদিকে পাচ্ছি আমরা 9 দিন, এই 9 দিন পুরো আপনি সিয়াম পালন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলহাসের এই 10 দিন বা 9 দিন তিনি সিয়াম পালন করতেন। সম্মানিত মুসল্লি একরাম, তাহলে এই 9 দিন যদি আমরা সিয়াম পালন করি, আর পূর্ণ সিয়াম আমরা রাখতে পারি, এই যদি নফল সিয়াম, আপনি বলেন হুজুর আমার 9 দিন সম্ভব নয়, তাহলে 5 দিন করেন। হুজুর 5 দিনও সম্ভব নয়, তাহলে 2 দিন করেন। হুজুর 2 দিনও সম্ভব নয়, 1 দিন তো করেন। তারপর বুঝাবেন আল্লাহকে যে এই জিলস মাসকে আমি গুরুত্ব দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে বললাম অন্তত কমপক্ষে 1টি সিয়াম অথবা 2টি সিয়াম এই চাঁদ ওঠার পরে আপনি দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহকে বলছেন তুমি রহমান, তুমি দয়াবান, তুমি আমাদেরকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী এই জিলস মাসকে গুরুত্ব দেওয়ার জন্য এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য তুমি তৌফিক দান করো। সাল্লাল্লাহু আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা